আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে যাচাই বাছাই চলছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে এর জন্য বিদেশে টিম পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। এদিকে গেল নভেম্বর থেকে পরিচয়পত্রের জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে ৭০০-রও বেশি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৫৩০টি আবেদন। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, শিক্ষা কিংবা উন্নত জীবনযাপন, বিভিন্ন কারণে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের ১৬৮টি দেশে কাজ করছে বাংলাদেশের কর্মীরা। প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই নেই জাতীয় পরিচয়পত্র। বিদেশে বসেই যাতে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন এবং পরিচয়পত্র পায়, সেজন্য গেল বছরের নভেম্বরে অনলাইন পোর্টাল চালু করে নির্বাচন কমিশন। এই আপনাদের পিছনে কিন্তু দালাল শ্রেণীর লোক থাকে, তাদের খপ্পরে পড়বেন। এনআইডি ডিজি জানান, অনলাইনে ভোটার করার কার্যক্রম হাতে নেয়ার পরপরই শুরু হয় করোনা মহামারী। এ পর্যন্ত মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য থেকে ৭০০-রও বেশি প্রবাসী অনলাইনে আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, সেখানে এখন পর্যন্ত ৫৩০টা আবেদন এসেছে। সেই আবেদনগুলো আমরা আবার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে চট্টগ্রাম এলাকায়। প্রবাসীদের আবেদন যাচাই বাছাই চললেও করোনার কারণে দূতাবাসের মাধ্যমে বায়োমেট্রিক নেয়ার কাজ থেমে আছে। গ্রাউন্ড প্রিপারেশন যেগুলো ভেরিফিকেশন সেগুলো আমরা করছি। ইতিমধ্যে অনেকগুলো ভেরিফাই হয়ে এসেছে, অনেকগুলো প্রক্রিয়াধীন রয়েছে, অনেকগুলো ডকুমেন্টস ঠিক মতো পাওয়া যাচ্ছে, অনেকগুলো পিতামাতার অথবা তাদের স্থাবর অস্থাবর যে জায়গা, যে স্থান, সেগুলো পাওয়া যাচ্ছে না, যার জন্য আমাদের টিম কিন্তু কাজ করছে। ১ থেকে ১.৫ মাসের মধ্যে টিম প্রেরণ করতে পারবো। উই আর প্রিপেয়ার্ড লাইক দ্যাট। কিন্তু করোনার পরিস্থিতির কারণে কিন্তু আমরা অনেক জায়গায় ক্লিয়ারেন্স পাচ্ছি না। তবে প্রবাসীদের এনআইডি ফি নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ডিজি। কমিশন সার্বিকভাবে এটাতে নির্দেশনা প্রদান করবে। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা।